আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া না, আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, জনগণ প্রোটেকশন দিয়েছে। জননেতা খুব একটা চিন্তিত নন নিজের জীবন নিয়ে, কিন্তু ভারতবর্ষের ইন্টেলিজেন্স আইবি দপ্তর কিন্তু চিন্তিত রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। ভয়ঙ্কর চক্রান্ত। শুভেন্দু অধিকারীকে উড়িয়ে দিতে এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে কিছু বাংলাদেশি জঙ্গি। তাদের টার্গেট রাজ্যের বিরোধী দলনেতা, কারণ তিনি এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাংলাদেশি জঙ্গি সংগঠন, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে সবচেয়ে বেশি মুখ খুলেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় এবং যে কোনো রকম মঞ্চে। ফলে বাংলাদেশি জঙ্গি এবং বর্তমান বাংলাদেশ সরকারকে যথেষ্ট বিব্রত করে ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই তাকে উড়িয়ে দেবার প্ল্যান। কারা উড়িয়ে দেবার প্ল্যান করলো, কারা ঢুকেছে, একেবারে নাম সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্যের ইন্টেলিজেন্সকে সতর্ক করলো কেন্দ্রের ইন্টেলিজেন্স। কি নাম তাদের, কারা ঢুকলো, কিভাবে ঢুকলো, কেন শুভেন্দু অধিকারীকে হত্যা চক্রান্ত করছে, সবটা শোনাবো আপনাদের। দেখাবো সেই ভয়ঙ্কর চিঠি যেটা কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে রাজ্য সরকারকে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভয়ঙ্কর চিন্তার বিষয়, এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর, এবং ইতিমধ্যেই এই পরিকল্পনা জানতে পেরে ভারতের ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী আইবির তরফ থেকে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে। কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে যে বাংলাদেশের দুটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, শেখ হাসিনা সরকারের আমলে নিষিদ্ধ ছিল, শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের আমলে যারা এখন রাজার সম্মান পাচ্ছে আর নিষিদ্ধ নয় তারা, সেই হরকত উল জিহাদ আল ইসলামী এবং হিজাব উল তাহিরের পরিকল্পনা, এমনটাই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। 3 জন বাংলাদেশি দুষ্কৃতীকে, জঙ্গিকে হামলার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আশঙ্কাজনকভাবে তারা 3 জনাই এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হয়েছে। সরাসরি আপনারা দেখে নিন কেন্দ্রীয় ইন্টেলিজেন্স থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ঠিক কি রিপোর্ট দেওয়া হয়েছে, কারণ সেই রিপোর্ট, সেই চিঠি এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে এবং সেখানে আপনারা দেখুন পরিষ্কারভাবে যে ক্রেমো কলকাতা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভিআইপি সিকিউরিটি সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো MHA গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখান থেকে চিঠি পাঠানো হচ্ছে। কাদেরকে চিঠি পাঠানো হয়েছে ভালো করে দেখুন আপনারা। ডিরেক্টর সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল, এডিজিপি আইবি ওয়েস্ট বেঙ্গল, এডিজিপি নর্থ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল, এডিজিপি সাউথ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল, কমিশনার অফ পুলিশ কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, ব্যারাকপুর, অ্যাডিশনাল সিপি ইন্টেলিজেন্স SBKP, জয়েন্ট সিপি সিকিউরিটি SBKP এবং ডিজিপি ওয়েস্ট বেঙ্গল, আইজি CRPF সাউথ বেঙ্গল। অর্থাৎ এই রাজ্যে যত কেন্দ্রীয় এবং রাজ্যের সংস্থা আছে যারা এই ধরনের নেতা মন্ত্রীদের সিকিউরিটির ব্যবস্থা করেন, সেই সবাইকেই একেবারে কেন্দ্রীয় ইন্টেলিজেন্স থেকে সতর্ক করা হলো। এবং সেই সতর্ক করে চিঠিতে ঠিক কি বলা হয়েছে ভালো করে দেখুন। সেই কেন্দ্রের পাঠানো ভয়ঙ্কর চিঠি রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। কি লেখা আছে সেখানে? অ্যাকর্ডিং টু অ্যান আনকরবোরেটেড input, Harkatul ul Jihad al Islami Bangladesh and Hijab ul Tahir could be planning to target Sri Shubhendu Adhikari LOP West Bengal Legislative Assembly during December 24 to 26, 2024 at a public meeting for his anti-Bangladesh actions remarks. Further, 3 Bangladeshi criminals, namely Sakil, Samsul এবং একজন unknown person যার নাম জানা যায়নি, may have been tasked to target the said BJP leader. Also, a separate input suggests that some Bangladesh-based Islamist outfit have planned to target Sri Shubhendu Adhikari in coming days, and Bangladeshi criminals have been tasked to carry out this action particularly during any public rally or protest program. কোনো পাবলিক র্যালি এবং প্রোটেস্ট প্রোগ্রামে শুভেন্দু অধিকারীকে টার্গেট করতে পারে এই জঙ্গিরা, কারণ সেখানে রাজ্যের বিরোধী দলনেতা সবার সঙ্গে হাত মেলান, সবার সঙ্গে মেশেন, নিজের সমর্থকদের বুকে টেনে নেন। ফলে এই সময়গুলোতে কিন্তু শুভেন্দু অধিকারীর সিকিউরিটি ব্যবস্থা খুব একটা সঠিক থাকে না। আপনারা দেখেছেন
শুভেন্দু অধিকারী জনসভা দেখেছেন, তাকে পাবলিক মিটিংয়ে দেখেছেন, কিভাবে মানুষের সঙ্গে হাত মেলাচ্ছেন, কিভাবে মানুষের ভিড়ে চলে যাচ্ছেন, মানুষকে বুকে টেনে নিচ্ছেন। এই ভিড়ের মধ্যে লুকিয়ে থেকে এই বাংলাদেশি জঙ্গিরা শুভেন্দু অধিকারীকে টার্গেট করতে পারে। আরো লেখা হয়েছে, শুভেন্দু অধিকারী ইজ এ জেড ক্যাটেগরি সিআরপিএফ protective with BR vehicles in West Bengal. It's requested that the above inputs may be suitably factored in the security arrangement for Shubhendu Adhikari to rule out any untoward incident besides sensitizing the local police for taking appropriate preventive measure. মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল পুলিশ অ্যাপ্রোপ্রিয়েট প্রিভেন্টিভ মেজার নেবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিভেন্টিভ মেজার নেবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিভেন্টিভ মেজার নিত, তাহলে কি এই যে বাংলাদেশি জঙ্গি, পাকিস্তানের জঙ্গি মোহাম্মদ সাদ রাডি, যাকে কেরলে গ্রেফতার করা হয়েছে, এই পশ্চিমবঙ্গে তার দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার কার্ড আছে, হরিহরপাড়া এবং নওদা। ভাবুন, একজন পাকিস্তানের জঙ্গি এই রাজ্যে এসে দুটো বিধানসভায় ভোটার হয়ে বসে আছে। বুঝতে পারছেন আমাদের রাজ্যের ভোটার তালিকায় কতটা জল মেশানো আছে। সিপিএম আমলেও ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে জল মেশানো হয়েছিল। প্রধান বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগটা ভারতের মানুষের কাছে জানিয়েছিলেন একেবারে লোকসভায় দাঁড়িয়ে। সেই জল আজও মিশে আছে। সেটা আগে সিপিএম কে ভোটে জেতাতো, এখন তৃণমূলকে ভোটে জেতাচ্ছে। পাকিস্তানের জঙ্গি, বাংলাদেশের জঙ্গি, বাংলাদেশি অনুপ্রবেশকারী সবাই এখন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। মানুষ নিজের ভোটার হিসাবে নিজের কেন্দ্রে ভোট দিতে পারে না। অন্যদিকে বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং নওদা দুটো ঠিকানায় দুটো ভোটার কার্ডে নাম তুলে বসে আছে, দুটো ভোটার কার্ড। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থা। ইন্টেলিজেন্স থেকে রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত সিকিউরিটি এবং রাজ্য সরকারকে। শুভেন্দু অধিকারী বলছেন, এর আগেও সিপিএম তৃণমূল আমাকে মারার চক্রান্ত করেছে, এবার জঙ্গিরা মারার চক্রান্ত করছে। আমি আমার কাজ করে যাব, তারা তাদের কাজ করবে, সাধারণ মানুষ জনসাধারণ আমাকে রক্ষা করবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। আপনার উপরে হামলা চালাতে পারে, আমি এই ব্যাপারে কিছু বলবো। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া। না, আমার যাদের কাজ তারা তাদের বলবে, করবে, আমার কাজ আমি করব। পাসপোর্ট জালিয়াতি, তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, জনগণ প্রোটেকশন দিয়েছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরো একজন দত্তপুকুর থেকে ভোররাতে পাকড়াও হয়েছে। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কিভাবে ঢুকছে পরিষ্কার করে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি পরিষ্কার বলেছিলেন যে গোসাবাতেই 13টা দ্বীপ রয়েছে, একটা দ্বীপে বিএসএফ এর ক্যাম্প রয়েছে, বাকি কোথাও নেই। এই ফিশারম্যানদের সঙ্গে হাত মিলিয়ে, মৎস্যজীবীদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলোতে হয়ে ক্যানিং, বারুইপুর, কামালগাজী, যে সমস্ত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছুই করতে পারে না, কারণ 14 তলার তোষণ নীতি চলছে। তোষণ নীতির ফলে মাথায় একটা ফেস টুপি লাগিয়ে দিলেই কে দেশের বাসিন্দা আর কে বাংলাদেশি অনুপ্রবেশকারী আর পাকিস্তানি জঙ্গি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেগুলো দেখার চেষ্টা করবে না। তৃণমূলের একটাই অজুহাত যে বিএসএফ তো পাহারা দিচ্ছে বর্ডার, তাহলে তারা কি করছে? অর্থাৎ তৃণমূল এটাই বলতে চাইছে, একবার আপনি বিএসএফ কে টপকে শুধু পেরিয়ে আসুন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। তৃণমূলের নেত্রীরা প্রকাশ্যে ঘোষণা করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আছেন তারা খুব তাড়াতাড়ি ভোটার কার্ড এবং আধার কার্ড করিয়ে নিন। তৃণমূলের নেতা নেত্রীরা এটা বুঝতে পারছে না, এই বাংলায় কোনো বিস্ফোরণ হলে সেই বিস্ফোরণটা বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস দেখবে না। সেখানে এই তৃণমূল নেতা নেত্রীদের ছেলে মেয়েও যে উড়ে যেতে পারে এটা তাদের মাথায় ঢুকবে না। কারণ তারা এখন টাকা পয়সা এবং গদির লোভে ব্যস্ত। রাজ্যটাকে এবং কেন্দ্র, গোটা ভারতবর্ষটাকে এই তোলামূলের নেতা নেত্রীরা কোথায় পৌঁছে দিচ্ছে, কোন বিপদের মুখে ফেলে দিচ্ছে, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে ইন্টেলিজেন্সের রিপোর্ট সামনে আসার পর। ভারতবর্ষের প্রতিটা রাজ্য এই আমাদের পশ্চিমবঙ্গের উপর খাপ্পা হয়ে আছে। বাঙালি দেখলেই এবার তারা খেদিয়ে দেবে এমন সুযোগও, এমন পরিস্থিতি এবার আসছে। কারণ সব জায়গায়, কর্ণাটকা, তামিলনাড়ু, যেখানে যা ধরা পড়ছে
তার 75% ভোটার কার্ড, আধার কার্ড, ফেক ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়েছে আমাদের রাজ্যের শাসক দল। এই পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয়েছে। ভাবতে পারছেন কোন রাজ্যে বাস করছেন, কাদেরকে ভোট দিচ্ছেন? ভাবুন, এবার বাবার সময় এসে গেছে। কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না। এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা জঙ্গিবাদ, মৌলবাদ ও জিহাদিদেরকে প্রোটেকশন দিচ্ছে। সেই কারণেই নন্দীগ্রামে দেবব্রত মাইতিকে, রথিবালা আড়িদেরকে শহীদ হতে হয়। বর্তমান ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টির পরিচালিত প্রায় 20টি রাজ্যে এনডিএ সরকার আছে। তারা চেষ্টা করছেন এটাকে আটকানো, এবং দু একটা অকংগ্রেসী রাজ্যের সরকারও তারাও এই বিষয়ে কেন্দ্রকে সহযোগিতা করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি পশ্চিমবঙ্গে সরকার অসহযোগিতা করা এবং বিভিন্ন সময়ে সিবিআই, ইডি, সিআরপিএফ, বিএসএফ, এনআইএ এই যারা সংবিধানসম্মত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা এবং তাদের সম্পর্কে খারাপ কথা বলা, এমনকি প্রো তৃণমূলী সকল্ট মানে সেলফ ডিক্লেয়ার বুদ্ধিজীবী মাননীয় অপর্ণা সেনরাও বিএসএফকে কখনো কখনো রেপিস্ট হিসেবে আখ্যা দেন জনসমক্ষে। এটাই পশ্চিমবঙ্গ। সেই কারণেই পশ্চিমবঙ্গে ক্রমশ জঙ্গি এবং মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। সেই জন্য ফিরহাদ হাকিম চিৎকার করে বলছেন, আমরা বাংলায় 33%, আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হলে এই বাংলাতে তথাকথিত বাঙালি হিন্দুদের মধ্যে এখনও যারা সেকুলার শব্দ প্রয়োগ করেন, ধর্মনিরপেক্ষ শব্দ বা সংবিধানের কথা বলেন, এই দুটোই কিন্তু চলে যাবে। তখন মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং শরিয়া কানুন চালু হবে। তখন সেকুলারিজম অথবা সংবিধান দুটোই আপনি বলতে পারবেন না, সেলাই হয়ে যাবে মুখ। এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। 3 জন দুষ্কৃতী ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছে, এটা জানিয়ে দিয়েছে ইন্টেলিজেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ আদৌ নড়ে চড়ে বসবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ তারা তাদের তোষণ নীতি চালিয়ে যাবে। 33% মুসলিম ভোট, ফলে মুসলিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তারা জঙ্গি হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আর শুভেন্দু অধিকারীকে যদি উড়িয়ে দেয় তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো বিজেপি আর এই রাজ্যে কিছু করতেই পারবে না, এমনটাই ভাবছে তৃণমূল। তাই এই বাংলাদেশের জঙ্গি মোহাম্মদ সাদ রাডি মুর্শিদাবাদের হরিহরপুর এবং নওদা থেকে ভোটার তালিকায় নাম তুলে ফেলেন। একবার ভাবুন, আমাদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এরকম কত জঙ্গি এবং অনুপ্রবেশকারীর নাম আছে। তৃণমূলের নেতারা সামান্য টাকার বিনিময়ে এবং গদির লোভে এদিকে ভারতের নাগরিক বানিয়ে দিয়েছে। আপনারা সেই বাংলার মেয়ের সরকারটাকে দিনের পর দিন ভোট দিয়ে এই রাজ্যের ক্ষমতায় রেখেছেন। বলে না বাঙালি জেগে ঘুমোচ্ছে, আত্মঘাতী বাঙালি, সেটা একেবারে সম্পূর্ণভাবে সত্যি। এই বাঙালি যতদিন না পালিয়ে যাবার সময় আসবে ততদিন বুঝতে পারবে না এরা কি ভুল করে চলেছে। আর পালিয়ে গিয়ে অন্য রাজ্যে আশ্রয় নেবার পর, অন্য দেশে আশ্রয় নেবার পর এরা ধর্মনিরপেক্ষ সেকুলার হয়ে যাবে। এদের সব মনে থাকবে বাংলাদেশে বাগান ছিল, পুকুর ছিল, মাছ ছিল, জমি ছিল, ক্ষেত ছিল, সব মনে থাকবে, কিন্তু বাংলাদেশ থেকে কেন পালিয়ে এলো শুধু সেটাই মনে থাকবে না। এই হচ্ছে বাংলার এখন অবস্থা। আপাতত কেন্দ্রের ইন্টেলিজেন্সের রিপোর্ট রাজ্য সরকারের হাতে পৌঁছেছে। জঙ্গিরা টার্গেট করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এবং 3 জন জঙ্গি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঢুকেও পড়েছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটা মানুষের দেখা উচিত, নিজের দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন বন্ধুদের সমস্ত গ্রুপে শেয়ার করবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলা রাজনীতির এই ধরনের, আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের এবং এরকমের ভয়ঙ্কর খবর চেপে রাখতে দেব না।